আসলে আমাদের দেশে এখনও ইন্স্যুরেন্সটা রয়ে গেছে ভলেন্টারি বেস। সো এখানে আসলে আমাদের যেটা বলেন আস্থার সংকট যেরকম আছে, অ্যাওয়ারনেসের প্রবলেম রয়েছে। এখানে পলিসি সাপোর্ট খুবই জরুরি, যেটা হয়তো আমাদের ভয়েসটা আসলে আপনি যেটা রাইটলি আইডেন্টিফাই করছেন, অন্যান্য সেক্টর যেভাবে তাদের ভয়েস রেজ করতে পারে, হয়তো ইন্স্যুরেন্স সেক্টরের ভয়েসটাও নানান কারণে যেহেতু মানে তাদের কন্ট্রিবিউশন ইন দ্য ন্যাশনাল ইকোনমি খুব কম, তারা হয়তো ওরকম আমাদের ওই বার্গেনিং জায়গায় অথবা পলিসি মেকিং আমাদের প্রেজেন্সও কম। মানে প্রাইম মিনিস্টার যেরকম বলেছিলেন যে স্বাস্থ্য বিমার উপর কথা বলেছিলেন, আমার ধারণা ছিল হয়তো এই ন্যাশনাল বাজেটে হয়তো স্বাস্থ্য বিমা নিয়ে ওনাদের কিছু পলিসি আসবে। কারণ পলিসি সাপোর্ট ছাড়া, যেমন বলে স্বাস্থ্য বিমা নিয়ে যখন বলছিলেন আপনি যেও কনসার্ন বলছিলেন, যখন এই যে ভিন্ন রকম ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ড যাচ্ছে, সো এর সঙ্গেও খুব সহজে ইন্স্যুরেন্সটাকে ট্যাগ করা যায়। আবার যেরকম সরকার এখন পেনশন প্ল্যান নিয়ে খুবই এখন পলিসি সাপোর্ট দিচ্ছেন, যে সরকারি কর্মকর্তাদেরকে অনেকেই কিছু কিছু সেক্টরে কিছু কিছু জায়গায় ব্যাংকিং এমপ্লয়ীদেরকে বাধ্য করা হবে যে তারা পেনশন প্ল্যানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্যে। তো আমার কিন্তু এইখানে প্রায় 18 লক্ষ কিংবা 20 লক্ষ সরকারি কর্মকর্তা আছেন। সো এখানে যদি আমার যদি ইভেন সেখানে যদি এই স্বাস্থ্য তাকে যদি কম্পালসারি করা হতো, প্রায় 1 কোটি মানুষকে আমরা এই স্বাস্থ্য বিমার আওতায় আনতে পারতাম। আমাদের এরকম যারা যেরকম পেনশন প্ল্যানকে পপুলারাইজ করার জন্যে পলিসি সাপোর্ট দেওয়া হচ্ছে, আমাদের এই স্বাস্থ্য বিমাটাকে পপুলারাইজ করার জন্য, এবং যেটা বললেন যে প্রতি বছর প্রায় 4% মতো মানুষ এই চিকিৎসা সেবা নিতে যেয়ে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। সো এটা একটা সরকারের জন্যও কিন্তু একটা বড় একটা প্রেশার, যে তাদের মানুষ বিকামিং পুয়ার বিকজ অফ এই ট্রিটমেন্ট এবং এই হেলথ ইন্স্যুরেন্স না থাকার কারণে পিছিয়ে যাচ্ছে। সো এইখানে মানে আমি যেটা বলতে চাই যে সরকার যদি এই বিষয়টাকে একটু সিরিয়াসলি নেন, কারণ এখন শুধুমাত্র কিউরিটি প্রসেস না, এটা আসলে আমাদের একটু মানে আগের থেকে প্রিকশনারি মেজার্স নেওয়া, সো দ্যাট কোনো পিপুল যখন কোনো অসুস্থ হয় তারা যেন একটা প্রসেসের মধ্যে ভালো সেবা পেতে পারে। আমাদের এখানে ব্যাংকিং সেক্টরে যেরকম বলা হয়েছে যে তারা ঋণের অনেকগুলো বিষয় আছে, কিন্তু সেখানে আমাদের ক্রেডিট লাইফ যেটা যে ধরনের লোনগুলো হয়, কিছু কিছু জায়গায় এটা কম্পালসারি করা উচিত। আমাদের যে ক্ষুদ্র ঋণ আছে কিংবা এসএমই লোন আছে, অনেক সময় দেখা যায় যে তারা অনেকে রোড অ্যাক্সিডেন্টে কিংবা যে কোনো কারণে মৃত্যু হলে কিন্তু তার লায়াবিলিটিটা ফ্যামিলির উপর চলে যায়। সামান্য একটা প্রিয়াম দিয়ে কিন্তু তাদেরকেও একটা সেফটি নেটে নেওয়া যায়। সো একটা এসএমই ইজ এ ভেরি গ্রোয়িং সেক্টর, এবং সেখানে যদি এটা কম্পালসারি করলে খুব একটা বেশিও না, বছরে খুবই কম প্রিয়াম লাগে এটা যখন তারা এনজিও কিংবা ব্যাংকে থেকে লোন নিচ্ছে। সো এইগুলো কিছু পলিসি সাপোর্ট দিলে আমি মনে হয় যে আমাদের যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা এখন যে 12,000 কোটি টাকা আছে, সেটা দ্বিগুণ 3 গুণ হওয়া সম্ভব। ইন্ডিয়ার পাশাপাশি আমরা সবসময় কম্পেয়ার করি যে বাংলাদেশে পেনিট্রেশন এত কম, ইন্ডিয়াতে কেন একটু বেশি, বিকজ আপনি ওখানে দেখবেন যখন পলিসি সাপোর্ট দেওয়া আছে, ওখানে পেনশন ফান্ড দে আর সেলিং পেনশন ফান্ড থ্রু ইন্স্যুরেন্স কোম্পানি, তারা গ্র্যাচুইটি ফান্ড দে আর সেলিং থ্রু হ্যান্ডেলিং থ্রু ইন্স্যুরেন্স কোম্পানি। এই যে কর্পোরেট সেক্টরে যে কত টাকা যে তারা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে তারা এটা হ্যান্ডেল করছে। এই যে আমাদের বিশাল একটা সরকারি যেরকম মানে কর্মচারী আছেন, বেসরকারি লেভেলেও হিউজ একটা কর্মজীবী আছেন। তো তাদেরকে কিন্তু এই লেবার লতে আর একটু যদি ক্ল্যারিফাই করা হতো যে তাদের জন্য লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স করার জন্যে, এবং সেখানে যদি জানেন যে গ্রুপ ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু খুব কম পয়সায় এনশিওর করা যায় প্রপার ট্রিটমেন্ট। সো এই ধরনের সেক্টরগুলোকে যেটা ইন্ডিয়া, আমি যেটা বলি যে ভাই খুব দূরে যাওয়ার দরকার নেই, ইন্ডিয়া যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছে তাদের পেনিট্রেশন বাড়ানোর জন্য, ওটাকে অ্যাডপ্ট করতে পারলে বাংলাদেশও লাভবান হতে পারে। সো এই পলিসি সাপোর্ট এবং প্রোডাক্ট সাপোর্টের লেভেলে যদি আমরা কাজ করি, আমি মনে হয় যে শুধুমাত্র এই ভলেন্টারি লেভেলে রেখে, মানে কেউ ইচ্ছা করলে কিনবে কেউ কিনবে না, কারণ আমরা এডুকেশনালি, কারণ আমাদের শুধুমাত্র যে অ্যাসেটেবিলিটি অথবা আস্থার জায়গায় সংকট আছে, বাট আমাদের এডুকেশন লেভেলে অনেক গ্যাপ রয়ে গেছে। আমরা কিন্তু ছোটোবেলা থেকে কখনো জানি না যে ইন্স্যুরেন্স কীভাবে মানুষকে, একটা মোবাইল হারিয়ে গেলে কীভাবে পেতে পারি, একটা গাড়ি নষ্ট হলে কীভাবে, ড্যামেজ হলে কীভাবে পেতে পারি, এটা আমাকে এডুকেশন সিস্টেমে নাই আমার। সো এই বিষয়গুলোকে যদি আমরা খুব অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি যে রিস্কগুলো প্রতিনিয়ত মানুষ নিচ্ছে, সেটাকে তারা একটা ক্ষুদ্র অ্যামাউন্ট, তার ইনকামের হয়তো 1% দিয়ে তার একটা বিশাল একটা অ্যামাউন্ট তাকে সে এনশিওর করতে পারে। সো এই নলেজ গ্যাপটাকে যখন ফোকাস করা দরকার, অ্যাট দ্য সেম টাইম আমাদের এই পলিসি সাপোর্টটা দরকার আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্টের জন্য।